আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা অসংখ্য ভালো আছো। সো আজকে আমরা একটা বোর্ড প্রশ্ন সমাধান করবো, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো তোমরা যারা এসএসসি 2026 অথবা 27 যারা পরীক্ষা দিবা, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন। এখানের মধ্যে তোমাদের 26 এবং 27 পরীক্ষার্থীদের দুইটা জিনিস বাদ দেওয়া হয়েছে। এটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ এবং ডিগ্রি বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন এইটি বাদ দিয়ে সেটা ঢাকা বোর্ডের প্রশ্নটি আমি সমাধান করতেছি। এক নম্বর হচ্ছে কি, বি নম্বর প্রশ্ন, নেগেটিভ। তো নেগেটিভ করার কথা বলছে, তো এটা আসলে অবশ্যই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে। তো এটা কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ছে না, এটা হচ্ছে সাধারণত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময়। তো সাধারণত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় আগে আমরা কী দিতে হবে, অবশ্যই সাবজেক্ট বসাইতে হবে। তারপরে কি অক্সিলারি ভার্বের পরে নট, এখানে তো অক্সিলারি ভার্ব নাই, এখানে টেনশন ছাড়া এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্রেজেন্ট ইনডিফিনিট। অবশ্যই ডো ডিড ডাজ, যেহেতু এস আছে অবশ্যই ডাজ নট, তো ডাজ নট দিলাম। ডাজ নট দেওয়ার পরে এই যে টুগেদার, টুগেদার অর্থ একসাথে, আর এলুন ALUN এলুন, শেষ হয়ে গেছে। এখন অ্যাফার্মেটিভ শব্দ আর বিপরীত শব্দ অক্সিলারি ভার্বের পরে নট, আর গিভস এখানে বসাই দিতে হবে। এটার সাথে এসটা হবে না, কারণ এস থাকার কারণে এখানে কিন্তু ডাজ হয়েছে। আশা করি এটা বুঝতে পারতেছে। এখন আমরা পরবর্তীটা সমাধান করবো। এটা বলছে সিম্পল করার কথা, তো এটা অবশ্যই কমপ্লেক্স আছে, কারণ দেখো যেখানে না, এটা হচ্ছে কম্পাউন্ড এর দ্বারা যুক্ত। এই হচ্ছে একটা সেন্টেন্স, এই হচ্ছে একটা সেন্টেন্স, দুইটার সাবজেক্ট একই বিদায়, পরেরটার সাবজেক্ট আর দেয় নাই। সো এটা আমরা সিম্পল করার সময় কিভাবে করব। আচ্ছা, এখন আমরা সিম্পল সেন্টেন্স করার কথা বলছে, দেখি। বিস মানে মৌমাছি কালেক্ট নেকটার ফ্রম দ্য ফ্লাওয়ার্স, ফুল থেকে নেকটার মানে মধু সংগ্রহ করে, অ্যান্ড মেক হানি মধু তৈরি করে। ঠিক আছে, ফুলের কলি থেকে তারা মধু তৈরি। এখান থেকে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, মানে দুইটা সেন্টেন্স। তো সিম্পল করতে গেলে আমরা জানি কি সিম্পল করতে গেলে যেখানে একটা সাবজেক্ট এবং একটা বার্ব থাকে, তাইলে এখানে দেখো একটা, এখানে এই যে এই হচ্ছে সাবজেক্ট, এখানে একটা বার্ব। ঠিক আছে, এই সাবজেক্ট। আরেকবার দেখো এন্ডের পরে এখানে আরেকটা বার্ব, তাহলে একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ফিনিট বার্ব থাকতে পারে না, একটা নন ফিনিট বানাইতে হবে। তাহলে আমরা কি করবো, প্রথমটা এখানে আমরা দিতে হবে COLLEC, কালেক্ট TI, সরি। দেখো, বিস কালেক্ট নেকটার ফ্রম হানি অ্যান্ড মেক ফ্লাওয়ার মেক হানি। সিম্পল করতে গেলে তাহলে অবশ্যই সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব থাকবে। অবশ্যই আগে কালেক্টিং দিতে হবে, মানে এটার নন ফিনিট ভার্ব বানাই দিয়েছি, পরে বি বসাইছি, বাকি অংশ একদম ফ্লাওয়ার পর্যন্ত বসাইছি। এটা কম্পাউন্ড সেন্টেন্স, কমা এন্ড তুইটা সেটা কমা দিলাম, পরে বাকি অংশ মেক হানি, যে মেক হানি বসাইছি, বাট এর আগে কি দিছি আমরা, এর আগে মানে এই যে মেকের আগে এখানে দিছি হচ্ছে, মেকের আগে কিন্তু এখানে আমরা সাবজেক্ট দেওয়া লাগতেছে, কারণ সাবজেক্টটা দিতে হবে অবশ্যই। ঠিক আছে, কারণ এর আগে তো সাবজেক্ট নাই। ঠিক আছে, আমরা প্রথম আইনজি দিছি। এখন এটার বলছে কি করার কথা, এক্সক্লেমেটরি। তো অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি যদি এ অথবা এন থাকে তাহলে হোয়াট নিতে হয়, আর এন যদি না থাকে তাহলে হাউ নেওয়া লাগে। তাহলে দেখো বাক্যের ভিতরে এ বা এন নাই, তাহলে অবশ্যই হাউ নিব আমরা এখানে, হাউ। তারপরে দেখো এই যে মোস্ট কিন্তু বেরির পরিবর্তে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এ শুধু বেরি বা গ্রেট, ওইটাতে আমরা তো হাউ হয়, মোস্টটা ওইটা যাবে। তারপরে এরপর অংশ বসাই দিবা, এই যে এরপর অংশ যা আছে সম্পূর্ণটা তুমি। এখন আমরা এটা বসাইলাম, তো তখন আচ্ছা, মোস্ট বা বেরির বদলে মোস্ট ব্যবহৃত হয়েছে, পরের অংশ বসাই দিব আমরা। তো পরের অংশ বসানোর পরে এখানে দেখো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা বসাইতে হয় আগে, হাউ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তারপরে সাবজেক্ট নিলাম, ধরো এখানে দে আছে, দে, তারপরে কি আছে ডান্স, DONC ডান্স, তারপরে ওই যে বাকি অংশ এটা তো নিচেই এখানে, পরে বাকি অংশ যা আছে এসে দেখো। তাহলে এখান থেকে পরে বাকি অংশ বসাই দিলাম, দেওয়ার পরে এক্সক্লেমেটরি মানে হচ্ছে শেষে এক্সক্লেমেশন চিহ্নটা তোমার দিতে হবে। এইগুলোর জন্য মার্কটা আসলে তোমাদেরকে দেয়। একসময় ভিতরে একটু বুলটুল হলে সমস্যা নেই, শেষে এক্সক্লেমেশন চিহ্ন, এক্সক্লেমেটরির ক্ষেত্রে ইন্টারগেটিভ চিহ্ন, ইন্টারগেটিভের ক্ষেত্রে বসাইতে হবে অবশ্যই। আচ্ছা, এখন দেখো, দে ওয়ার্ক হার্ড ইন দ্য স্প্রিং। এই যে স্প্রিং মানে হচ্ছে বর্ষাকাল বোঝাচ্ছে, ইন এখানে দেখো যেখানে একটা সাবজেক্ট ভার্ব এবং অ্যাডজেক্টিভ আছে, পরে জিরান আছে এখানে। যেহেতু এরকম সেন্টেন্স অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি করার সময় সর্বপ্রথম আমরা কী করতে হবে, আগে এই জায়গাটা বসাবো আমরা, এতটুক এই যে ইনের আগে। তো আমরা এই জায়গাটা বসাইলাম, ইন তুইলা সেরা, যেহেতু এটা সময়, স্প্রিং মানে হচ্ছে বসন্ত, তাইলে অবশ্যই আমরা সময় জাতীয় যেহেতু হোয়েন দিলাম, পরে সাবজেক্ট নিব আমরা কি বাক্যে, স্প্রিং এর সাবজেক্ট তো অবশ্যই ইট নেব, আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্স ইজ। ঠিক আছে, এরপরে দ্য স্প্রিং বসাই দিবা, ইনের পরিবর্তে আমরা হোয়েন দিয়ে দিলাম দ্য স্প্রিং, SPRING স্প্রিং। আমি আশা করি এটা তোমরা বুঝতে পারছো।
এটারে করতে হবে কি অ্যাসারেটিভ। তো অ্যাসারেটিভ করার ক্ষেত্রে এটা হাউ নিছে। তোমরা দেখো আমরা এখানে হাউ কেন নিয়েছিলাম, অবশ্যই শুধু বেরি বা গ্রেড থাকলে আমরা হাউ নিই, তাছাড়া আমরা হাউ নিই না। আর যদি এ অথবা এন থাকে অথবা এ বেরি বা এ গ্রেড থাকে তখন আমরা ওয়াট নিই। এখানে হাউ নিছি কারণ এটার মধ্যে বেরি 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 সমজাতীয় মোস্ট আছে এই কারণে। তো হাউ আছে মানে কি, এটা এক্স লিমিটেড যে এক্সক্লেমেশন চিহ্ন আছে শেষে, তো আগে সাবজেক্ট ভার্ব নিতে হবে, এই হলো সাবজেক্ট হচ্ছে ভার্ব, তার সাবজেক্ট ভার্বটা আগে নেই। আচ্ছা দা নিলাম, তারপরে ইন্সপায়ার নিলাম, তারপরে বেরি নিছি কারণ হাউ পরিবর্তে আমরা বেরি নিলাম। এরপরে এটার পরে যেটা আছে বসাই দিলাম অ্যাডজেক্টিভটা GREATLY গ্রেটলি। তারপরে দেখো সাবজেক্ট নিলাম, এটা নিলাম, তারপরে এই যে এটার পরিবর্তে এটা দিলাম, তারপরে এটা দেওয়ার পরে বাকি অংশ বসাই দিব আমরা, ঠিক আছে। তাহলে টু, এই যে টু ওয়ার্ক হার্ড, বাকি অংশ বসে শেষে ফুল স্টপ, কারণ অ্যাসার্টিভ মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব নিলাম, তারপরে এই যে এর পরিবর্তে হাউ দিলাম, দিয়ে বাকি অংশ বসাই দিয়া শেষে ফুল স্টপ দিলাম, হয়ে গেল না। এখন আমরা পরবর্তী একটা দেখো এখানে কি, এটা বলছে কি ইম্পারেটিভ করার কথা, কি বলছে ইম্পারেটিভ। তো এটা আছে কিন্তু অ্যাসার্টিভ আমরা দেখতে পাচ্ছি। অ্যাসার্টিভ ইম্পারেটিভ করার সময় যদি ফার্স্ট পারসন উই, আই এগুলো যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই আমরা কি দিবা, লেট দিবা, ঠিক আছে। তারপরে যে সাবজেক্ট যা থাকে তার অবজেক্ট, লেটার পরে অবজেক্ট কি, লেটার অবজেক্ট কিন্তু আস, এই শর্ট অবশ্যই উঠে যাবে, কারণ এই শর্ট উঠে যাবে। তারপর বাকি অংশ বসে, এই যে বি তিখা পরে বাকি অংশ বসাই দিলে ইম্পারেটিভ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আজকে আমরা অ্যাসার্টিভ ইন্টারগেটিভ, কারণ এখানে আমি কয়েকটা টপিক বাদ দিছি। এটা হচ্ছে কি তোমাদের 2026 সালে এবং 27 সালে যারা মেট্রিক পরীক্ষা মানে এসএসসি পরীক্ষা দিবা, তো তোমাদের ক্ষেত্রে একটি পেসিভ এবং ডিগ্রি এটা বাদ দিয়ে দিছে। তো অবশ্যই এটা বাদ দিয়ে দিছে মানে অবশ্যই অ্যাফার্মেটিভ নেগেটিভ তো একটা বেশি দিবে, অথবা অ্যাসার্টিভ এক্সক্লেমেটিভ থেকে দিতে পারে, ইম্পারেটিভ থেকে তো মাস্ট বি দিবই। সো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে থাকবে। সো আমার এই চ্যানেলের মধ্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো ক্লাস আছে, তোমরা যদি আমার এই ক্লাসগুলো দেখো এবং খুব সহজে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সগুলো পারবা। আর তোমাদের যদি একটু উপকার আসে অবশ্যই একটা কমেন্ট এবং লাইক করবা অবশ্যই। তো হ্যাঁ, আজকে এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।